কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। ঈদের দিন থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলছে ঈদের তৃতীয় দিন পর্যন্ত। মূলত কোরবানির ঈদের বর্জ্য দ্রুত অপসারণের লক্ষ্যে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ঈদের দিনেই প্রায় শেষ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ঈদের দ্বিতীয় দিনে অনেকে পশু কোরবানি করায় পরিচ্ছন্ন অভিযান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। মূলত নগরবাসীর প্রত্যাশা পূরণ ও গ্রিন সিটি গড়ার লক্ষ্য নিয়েই কাজ করা হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বর্জ্য ব্যবস্থাপনাতে আমাদের কমপ্লিট দেওয়া হয়ে গেছে। এখন আবারও আজকে সকালে অনেকেই কোরবানি করছে। আজকের যে কোরবানির যে যারা করছে সেটা আমরা আমাদের যে পরিচ্ছন্ন কর্মকর্তা তারা কাজ করছে। গাজীপুর সিটির 57টি ওয়ার্ডের বর্জ্য অপসারণের জন্য কাজ করছে 4500 পরিচ্ছন্ন কর্মী। নগরের বিভিন্ন পয়েন্ট থেকে বর্জ্য সংগ্রহ করছে 110টি গাড়ি। ঈদের 3 দিনে অতিরিক্ত 100 টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। স্বাভাবিক সময়ে নারায়ণগঞ্জ সিটিতে 1100 পরিচ্ছন্ন কর্মী নগরী পরিষ্কারের কাজ করলেও ঈদে নগরীকে দুর্গন্ধ ও বর্জ্যমুক্ত করতে 1600 কর্মী তৎপর রয়েছে। নগরীর সিদ্ধিরগঞ্জ সদর বন্দর এলাকা সহ বিভিন্ন এলাকায় 40টি ময়লার গাড়ি সংগ্রহ করছে কোরবানির বর্জ্য। প্রায় 40টি গার্বেজ ট্রাক কাজ করে, যেখানে ঈদের সময় স্পেশালি, তারপরে পানির গাড়ি আছে, সব মিলে যাতে শহরবাসী স্বাচ্ছন্দ্যে ঈদটা করতে পারে এবং আমরা যাতে তাদেরকে ঈদের দিন মোটামুটি 24 ঘন্টার মধ্যে একটা পরিচ্ছন্ন শহর হিসেবে দিতে পারি, সেই প্রক্রিয়া আমরা চলমান আছে। ময়মনসিংহ নগরীর 33টি ওয়ার্ডে 1200 পরিচ্ছন্ন কর্মী তৎপর রয়েছে কোরবানির বর্জ্য অপসারণে। নগরীকে পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন পয়েন্টে ছিটানো হয়েছে ব্লিচিং পাউডার সহ বিভিন্ন জীবাণুনাশক ওষুধ। ওয়ার্ড ভিত্তিক বর্জ্যগুলো কালেকশন করে বর্জ্য রাখার যে পয়েন্টগুলো আছে, কালেকশন পয়েন্ট, সেখানে এনে রাখা হচ্ছে। আর আমাদের বর্জ্য ট্রাকগুলোকে সেই কালেকশন পয়েন্ট থেকে কালেক্ট করে ডাম্পিং স্টেশনে নিয়ে যাবে। আমরা আশা করছি সর্বোচ্চ 8টার মধ্যে আমরা এগুলো অপসারণ করে ফেলব। ঈদের দিন থেকে শুরু করে এই পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত থাকবে ঈদের তৃতীয় দিন পর্যন্ত। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।